আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি সাভার নিউ মার্কেটের ডিআইওয়াই তে। আমরা যারা সাভারবাসী আছি তারা সবাই কম বেশি জানি যে ডিআইওয়াই সাভারে নতুন আসছে। তো দেখলাম অনেকেই গেছে, আমি এখনো যাই নাই। আর আজকে আমাদের বের হওয়ার কথা ছিল, তাই ভাবলাম আজকে যাই ডিআইওয়াই একটু এক্সপ্লোর করে আসি। এই যে আমরা রওনা দিয়ে দিছি, একটা অটো নিয়ে সোজা নিউ মার্কেটে চলে যাব। তো বাসা থেকে বেশিক্ষণ টাইম লাগেও না, 5-7 মিনিট লাগে। আর এই যে আমার টুনটুনি, সে ক্যামেরা দেখলেই হাই দিবে। এটা নিউ মার্কেটের বাইরের সাইডটা। আর বাইরের সাইডে এরকম অনেক ধরনের দোকান আছে। আর এখন যেহেতু শীতকাল, সেহেতু সুইটারের অনেক ধরনের কালেকশন আছে। তারপর ছোট বাচ্চাদের সুইটার, তারপর ট্রাউজার, আবার অনেক ধরনের ড্রেসও দেখলাম আছে। তো আমি যে একটু দেখবো, আমার জামাই দেখতে দেয় না, কেন দেয় না আমি জানি না, তার এগুলো পছন্দ না। বাট আমার কিন্তু খারাপ লাগে না। আর এই কাপড়গুলো কিন্তু খারাপও না, এগুলো এক্সপোর্টের যে কাপড়গুলো থাকে ওইগুলাই। মানে সেম জিনিস আমি যদি মার্কেট থেকে নিতে যাই, তার ডাবলের ডাবল প্রাইস নেয়। আর এটা আমার জামাই বুঝে না, সে শুধু ব্র্যান্ড ব্র্যান্ড করে। যেতে যেতে আমার হাজবেন্ডের পরিচিত একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তো তারা একটু কথা বললো। তারপর আমরা আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। ওখানে ওর খালামণি আসছে, মানে আমার ছোট বোন ছোঁয়া। তো ওর খালামণিকে দেখে তো মানে আনন্দে আত্মহারা। ফার্স্টে কিভাবে ছাপায় যে কোলে উঠলো, তারপর ওখানে আমরা একটু কথা টথা বললাম। ছোঁয়াও সাইফাকে কোলে নিল। ওরা আসছে আমাদের অনেক আগে, ওদের কাজ ছিল, তারপর কাজ শেষ ওই টাইমটাতে আমরা গেছি, তো আমাদের সাথে একটু দেখা করলো। তারপর এই যে আমার মেয়েটা ওর মামার জন্য কিভাবে কান্না করতেছে, ঝাপায় আবার কোলে গেছে। সে তো কান্না করে অস্থির, তার মামা আমাকে ছাড়বে না। তার মামাও ইমোশনাল হয়ে গেছে, সেও তো ইমোশনাল হয়েই আছে। তারপর অনেক কষ্ট ওদেরকে বিদায় দিয়ে আমরা একটা নিচের দোকানে গেলাম। ওখানে বাবুর জন্য কিছু জিনিস কিনতে। ফার্স্টে একটা লবণদানি নেই, তারপরে একটা কাঁচের বোতল নেই বাবুর জন্য। তারপর এই দোকান থেকে কিছু জিনিস নেই কেক বানানোর জন্য। নিচে থেকে কাজ শেষ করে তারপর আমরা চলে যাই নিউ মার্কেটের ভিতরে। আমরা ডিআইওয়াই তে এখন যাব। এটা নিউ মার্কেটের 4 তলাতে। তো 3 তলায় যেতেই কিছু ফোনের শপ ছিল। আর আমার হাজবেন্ড যেহেতু ফোন সেক্টরে জব করে, ওর ওখানে পরিচিত অনেকের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো সেখানে তাদের সাথে টুকটাক কথা বলতেছিল। দেন কথা বললে আমরা চলে গেলাম 3 তলা বেবি শপে। এখানে বাবুর জন্য আমার অনেক কিছুই নেওয়া হয়, বেশিরভাগ ড্রেসই নেওয়া হয়। তো দেখছিলাম শীতের জন্য কিছু আসছে কিনা। আর আমার জামাই একটু বিরক্তি হচ্ছিল, সেই ফেসটা একটু নিয়েছি। তো যাই হোক, ভিতরে ঢুকে আমরা শীতের জন্য পোশাক দেখতেছিলাম, বাট এখানে আমার তেমন কিছুই ভালো লাগে নাই। তো দেখে আমরা এখান থেকে বের হয়ে যাই। তারপর যাই 4 তলাতে ডিআইওয়াইতে। এখন আমরা ডিআইওয়াইয়ের ভিতরে প্রবেশ করতেছি। আর আমার ফার্স্টে ঢুকেই যে জিনিসটা মনে হয়েছে, মানে ওরা অনেক বিশাল বড় একটা স্পেস নিয়ে এই ডিআইওয়াই শপটা ওপেন করছে। তো ফার্স্টেই ঢুকতেই এইগুলো চোখে পড়লো। অনেক চামচ, তারপর কি বলে এগুলো, রান্নার সামগ্রী বলা চলে। চাকু, চামচ এগুলা ছিল। তারপর গ্লাভস ছিল। তারপর মামপট ছিল। এগুলো রান্না ঘরের সাইডে যে জিনিসপত্রগুলো লাগে, ওইগুলো এই সেক্টরটা বেশি ছিল। তারপর এখানে কটন বাটের সেক্টর ছিল, প্লাস মাস্কের। দেন এগুলো ওয়ালে লাগায়, রান্নাঘরে বেশিরভাগই লাগানো হয়, এমনিও লাগানো হয়। তারপরে এগুলা রেজার ছিল। আমি এই রেজারগুলো কয়েকদিন আগে অনেক খুঁজছি, বাট কোথাও পাই নাই ওরকম ভাবে। দেন আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিলাম। পরে ওখানে যেয়ে দেখি যে এখানে রেজারের অভাব নাই। দেন ছিল পাপোশ ম্যাট। তারপরে ছিল এখানে এই সেক্টরটা ক্লিপস ছিল। দেন মেকআপের টুলস ছিল অনেক ধরনের, ব্রাশ, তারপর পাফ এগুলা। তারপরে সাইডে ছিল হেয়ার ব্রাশ। এখানে অনেক ধরনের কিউট কিউট হেয়ার ব্রাশগুলো ছিল। আমি এখান থেকে একটা পারচেস করছি বাবুর জন্য। ওদের হেয়ার ব্রাশগুলো আসলেই ভালো। তারপরে এখানে ছিল ক্লিপস। আমার তো ক্লিপস দেখলে আমার মেয়ের কথা মনে পড়ে, মানে ওর জন্য আমি বের হলে ক্লিপস আমার কেনা হয় মাস্ট। তো আমি এখানে দেখতেছিলাম যে কি ধরনের ক্লিপস আছে। আমি আমার মেয়ের জন্য এখান থেকে ক্লিপস নিব, এর জন্য দেখতেছিলাম। এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপস ছিল। আমার কাছে তো ভালোই লাগছে। আমি যে এই ক্লিপসটা নেই, এটাই আমি 2 পেয়ার নেই। আর বাকিগুলা মানে মোটামুটি সব কালেকশনই আমার কাছে আছে। মানে বাবুর এত তো ক্লিপ কিনি, ওখানে অনেক কালেকশনই আমার কাছে ছিল। তো এটাও ভালো লাগছিল। পরে দেখি যে না, মানে ভেবে দেখলাম যে এই ক্লিপগুলো আমার আছে, মানে বাবুর জন্য নেওয়া হয়েছে, ওর ফুপি সৌদি থেকে নিয়ে আসছিল। তো লাস্টে আমি ওই ফার্স্টে যে পেয়ার যেটা ছিল ওইটাই 2 পেয়ার নেই, যেহেতু 1 পেয়ারে 2 কালার।
এর জন্য হচ্ছে 2 পেয়ার নেই, যাতে দুইটা দুইটা করে আমি পরাতে পারি। তারপর হচ্ছে বেবিদের খেলনার সাইডটা ছিল, এখানে অনেক ধরনের খেলনা ছিল। আমি তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা খেলনা নিয়ে নিই। ও হচ্ছে, আমার মেয়ে হচ্ছে রান্নাবাটি খেলে, মানে রান্না করে, যেহেতু মেয়ে মানুষরা এগুলোই খেলে, আর গাড়ি টাড়ি দিয়েও খেলে না। আমার মেয়ে পুতুল দিয়েও কেন জানি খেলে না। ওর ফুপি তো অনেকগুলা খেলনা এনে দিছে, বাট কোনো কিছু দিয়ে সে খেলে না। তো ওর জন্য হচ্ছে আমি একটা রান্নাবাটির সেট নেই। আহ, মানে একটা হচ্ছে ফ্রাই প্যান ছিল, তারপর চামচ ছিল, যেটা আমি ধরতেছি এটাই আমি ওর জন্য নেই। এটা অনেক কিউট ছিল, তো এটা ওর জন্য নেওয়া হয়। এটার প্রাইস কত ছিল, মেবি 200, 240 বা 260 এরকম সামথিং ছিল। এখানে আরো সুন্দর সুন্দর অনেক ধরনের খেলনা ছিল, মানে যার বেবি যেমন ধরনের খেলনা খেলতে পছন্দ সে সেরকমটা নিতে পারবে। আর প্রাইস রেঞ্জ এক একটা এক এক রকম ছিল। তারপরে এখানে ছিল কিছু গিফট বক্স প্লাস হচ্ছে ঝুড়ি। দেন এখানে ছিল মিরর, আমার একটা মিররের দরকার ছিল, মানে আমার কাছে ছোট মিরর নাই, যেহেতু আমি সাজগোজ করি। আর এই যে আমার হাজবেন্ড, সে হচ্ছে বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মানে এই ছেলে মানুষ নিয়ে আসলে একটাই ঝামেলা, মানে ওরা লেট করতে চায় না। আমি এই মিররটা নেই, পিঙ্ক কালার যে মিরর। আর হেয়ার ব্রাশের ওখানে যাই, যে হচ্ছে আমি এই উডের ব্রাশটা নেই, কারণ হচ্ছে উডের ব্রাশ হেয়ারের জন্য খুবই ভালো। আর আমি হচ্ছে বাবুর জন্য বেসিক্যালি এটা নেই। তারপর এই সাইডটাতে ছিল মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর এক্সেসরিজ, যেমন হচ্ছে ভেসলাইট, তারপর চেইন, এই টাইপের অনেক কিছু ছিল, পায়েল, তারপর হচ্ছে কানের টপ, এই টাইপের অনেক সুন্দর সুন্দর এক্সেসরিজ ছিল। মানে এখানে বেছে বেছে দেখে দেখে নিতে হবে। তো আমি এখান থেকে কিছু নেই নাই, দেখতেছিলাম, ওরকম ভাবে কোনোটা পছন্দ হয় নাই, মানে কোয়ালিটি একটু লো লাগছে, এর জন্য আমি নেই নাই। বাট প্রাইস অনুযায়ী ঠিক আছে, 110 টাকায় আর কি দিবে, বা 150 টাকাতে কি দিবে, ঠিকই আছে প্রাইস। তারপরে হচ্ছে এই সেক্টরটায় ছিল স্প্রে, তারপর হচ্ছে হেয়ার রোলার। আমি এখান থেকে একটা স্প্রে নেই, এটা হচ্ছে 110 টাকা ছিল। তারপরে দেখেন এই যে এখানে বাপ বেটিতে মিলে কি করছে, ওখানে হচ্ছে ভুনভুনি টাইপের এই ছিল। আমার মেয়ে বুঝে নাই, যেহেতু ছোট মানুষ, বাচ্চাও ছিঁড়ে ফেলছে। তারপরে এইগুলা হচ্ছে মেয়ে আর বাবা মিলে তুলতেছে। আমি দেখে তো ভাবছিলাম যে আল্লাহ কি না কি বলে মানুষজন, পরে দেখি যে না, এটা হচ্ছে পে করলেই হয়ে যাবে। তারপর আমি এখান থেকে একটা ফেসিয়াল ব্রাশ নেই। তারপর এই সাইডটা ছিল হেয়ার ব্যান্ডের সাইড, এখানের প্রাইসও ঠিকঠাক ছিল, আর ব্যান্ডগুলো সুন্দর ছিল। তারপরে হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল, বাট আমার মেয়ে এগুলো দিয়ে খেলে না দেখে আমার নেওয়া হয় নাই, বাট দেখতে সুন্দর। আর সাইডেই ছিল ব্রাশদানি, তারপর কলমদানি, এই টাইপের কিছু মানে জিনিসপত্র ছিল। তারপর ছিল এখানে মগ, এখানে 3টা মগ 200 টাকা ছিল, আমি দেখেই সাথে সাথে নিয়ে নিছি, কারণ এরকম লম্বা মগ আমার বাসায় একটাই, আর ওইটা নিয়েই হচ্ছে কাড়াকাড়ি লাগে, তো আমি এই সুযোগে ওই মগটা নিয়ে নিই। তারপর এখানে হেয়ার ব্যান্ড ছিল অনেক ধরনের। তারপর এখানে জার ছিল, আমি এই জারগুলো অনেক ভিডিওতে দেখছি, বাট সামনাসামনি সত্যি এগুলো অনেক সুন্দর আর কিউট। আমার মানে নেওয়া হয় নাই, মানে পট ছিল, আর পানির পট তো আমি ফার্স্টেই কিনছি কাঁচেরটা, কারণ প্লাস্টিকের বোতলে হচ্ছে পানি রেখে খাওয়াটা ঠিক না। বাট এগুলো দেখতে সুন্দর, অনেক কিছু রাখা যায় এখানে। যে শুধু পানি রাখার জন্য পট আছে এরকম না, অনেক সুন্দর সুন্দর পট, অনেক কিউট কিউট পট, যেগুলো হচ্ছে বিস্কিট, চানাচুর, মানে এনি আইটেমস রাখা যাবে, সুন্দর করে ডেকোরেশন করেও রাখা যাবে। আমরা হচ্ছে মানি প্লান্টও সুন্দর করে রাখতে পারি এই বোতলগুলোতে, দেখলে মনে হয় যে কাচের, বাট না, এগুলো হচ্ছে প্লাস্টিকের। এই কিউট কিউট বোতলগুলো তো আমার অনেক ভালো লাগছিল, আমি নিতেও চাচ্ছিলাম, বাট নেই নাই, নিব কোনো একটা টাইমে, যখন নিজের মন মতো করে নিজের রান্নাঘরটা গুছাতে পারবো তখন নিব। তারপর এখানে কিছু কাচের জার ছিল, তারপর ছিল হচ্ছে কি বলে এগুলো, টিফিন বক্স অনেক ধরনের। আমার হাজবেন্ডের জন্য নিতে চাইছি, বাট নিতে দেয় নাই। তারপর এই সাইডটাতে ছিল এই ফ্লাওয়ার বাসগুলা, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এগুলো রুম সাজানোর জন্য অনেক সুন্দর হয়, বাট একটু বেশি প্রাইস লাগছে। সেম জিনিস আমি কোনো পেজ থেকে বা অন্য কোনো শপ থেকে নিলে আরও কমে পাবো। আর এই টিউলিপগুলো তো আমার মানে খুবই সুন্দর লাগছে, এগুলো আমি ভাবতেছিলাম কয়দিন ধরে কিনবো, বাট এখানে প্রাইস অনেক বেশি। বড়গুলোর দাম ছিল প্রায় 700 টাকা স্টিক, মানে এক স্টিকে হচ্ছে 6 থেকে 7টা ফুল থাকে।
তারপর ছোটোগুলোর দাম ছিল 400 সামথিং এরকম। ঘর সাজানোর এই সাইডটাতে এই জিনিসগুলোও ছিল, এগুলো খুব সুন্দর, মানে এগুলো একেবারে রিয়েলিস্টিক লাগে দেখতে। তারপর ছিল এই জুতাগুলা, এগুলো আমাদের শীতের জন্য খুবই আরামদায়ক, বাট আমার কাছে এটাও অনেক প্রাইস লাগছে। এখানে 680, 690 এরকম করে ছিল, 500 টাকার মধ্যেও ছিল, বাট আমার কাছে ওভার প্রাইস লাগছে। সেম জিনিসগুলো আমরা অন্য কোনো জায়গা থেকে কিনলে এত প্রাইস পড়বে না, এখানে একটু বেশি প্রাইস, সব জিনিসের না বাট কিছু কিছু জিনিসের প্রাইস অনেক বেশি। তারপর এখানে ছিল শক্স, এখানে অনেক ধরনের শক্স ছিল। আমি শক্স দেখতে দেখতে ওই ছোট্ট যে কালো শক্সটা ওটার দিকে চোখ যায়, আমি ভাবতেছিলাম এইটুক শক্স কার জন্য। পরে দেখি যে না, এটা হচ্ছে পেট শক্স। তো শীতে মানুষ ছাড়াও প্রাণীদেরও শীত লাগে, তো ওদের জন্য আলাদা শক্স ওরা রাখছে। তারপরে এখানে চাবির রিং ছিল অনেক ধরনের, তারপর সাইডে চামচ ছিল। এখানে সব কিচেন আইটেম ম্যাক্সিমাম ছিল, মানে এটার পুরোটা আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো সব ভিডিও নিতে গেলে দেখা যাবে যে এটা ব্লগ আর ব্লগ থাকবে না, অনেক বড় কিছু হয়ে যাবে। তো এখানে কিচেন আইটেম ছিল, মানে অনেক ধরনের ভ্যারাইটিস তারা রাখছে, কিচেন থেকে শুরু করে পার্সোনাল থেকে শুরু করে সব ধরনের আইটেম তারা রাখছে। তো এই বক্সগুলো আমার কাছে খুব ভালো লাগছে, কিউট। 150 টাকা করে ছিল, 120 টাকা করে ছিল, তো রান্নাঘরের জন্য খুব কাজে দেয়। তারপরে এখানে ছিল অনেক ধরনের রেজার, ফেসিয়াল রেজার, বডি রেজার। তার সাইডে ছিল ব্রাশ, এখানে বেবিদের ব্রাশ ছিল, বড়দের ব্রাশ ছিল, অনেক সুন্দর সুন্দর ব্রাশ ছিল। আমি ভাবছি নিব, বাট কোয়ালিটি অতটা ভালো লাগে নাই, এর জন্য নেই নাই। তারপরে এই জারগুলো দেখতেছিলাম, এগুলো কিচেনের জন্য খুবই বেস্ট। শুধু কিচেন না, এগুলোতে অনেক ধরনের জিনিস রাখা যাবে, বিভিন্ন ধরনের নাটস, তারপর বিস্কিট, চানাচুর, এগুলো রাখা যাবে, ড্রাই ফ্রুটস যেগুলা। তো উপরের পার্টটা ছিল কাচের আর নিচেটা প্লাস্টিকের ছিল, দেখতে খুবই ক্লাসি লাগতেছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের কন্টেনার ছিল। তারপরে দেখতেছিলাম লেবু চিপানোর যে বক্স, ওইগুলো ছিল, এটাও আমার কাছে খুব ভালো লাগছে। এটার প্রাইস মেবি 150 টাকা ছিল। তার সাইডে ছিল কুক করে রাখার জন্য যেই বক্সগুলো আমরা দেখি ওইগুলা, তারপর প্লাস্টিকেরও বক্স ছিল, তারপর ঝুড়ি ছিল, এই ঝুড়িটা দেখতেছিলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি একদিনে করিনি, এটা আমার 2 দিনের ভিডিও। ফার্স্টের দিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, ওই দিন আমার মেয়ে ছিল সাথে, এর জন্য সব কিছু আমি ক্লিপস নিতে পারিনি। পরের দিন আমার ননাসের সাথে গিয়েছিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের ঝুড়ি ছিল, এই ঝুড়িগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। প্রাইস ছিল মেবি 300, 350, 400 এরকম করে। এই ধরনের ঝুড়িগুলো আমাদের কিচেনে অনেক ধরনের কাজে লাগে, আর ফল ফ্রুটস রাখার জন্য বেশ ভালো কাজে দেয়। এখানে কিছু বাথ সেটও ছিল, এই সেটটা খুব ভালো লাগছে। এটা 2টা কালার, একটা হালকা মিন্ট আর একটা এরকম অফ হোয়াইটের মধ্যে। তো এটা একটা হ্যান্ড ওয়াশের ছিল, তারপর একটা সাবান আর একটা পেস্ট, ব্রাশ, এগুলো রাখার জন্য। তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে, ইউনিক। আর এই সাইডটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, মানে এখানে অনেক ধরনের ডল ছিল, যেমন পিকাচু, তারপর কি বলে ডলফিন, আরও অনেক ধরনের অনেক ছিল, মানে পুতুল ছিল, মানে দেখতে খুব সুন্দর লাগতেছিল। এগুলোর প্রাইস এক একটা এক এক রকম সাইজ অনুযায়ী। তারপর এখানে টাওয়াল ছিল অনেক ধরনের, কিচেন টাওয়াল, তারপর এমনি নর্মাল টাওয়াল, রেগুলার ইউজের টাওয়াল। তারপর এখানে অনেক ভ্যারাইটিসের কুশন দেখতে পেলাম, এখানে কুশনগুলো খুব সুন্দর ছিল, ইউনিক টাইপের ছিল, বাট প্রাইস একটু বেশি আমার কাছে লাগছে। প্রাইস 650 থেকে এরকম স্টার্টিং মনে হয়, মানে এটাও সাইজ অনুযায়ী অনেক ছিল, ছোট কুশন, বড় কুশন। তারপরে ছিল এখানে এই যে কিউট কিউট পাঞ্চ টাইপের ব্যাগগুলা, বাবুদের জন্য, বড়রাও ইউজ করতে পারে, বাট এগুলো বেবিদের জন্যই মানায় আর কি। তো আমার তো খুব ভালো লাগছিল, আমি ভাবছি একটা নিব, বাট ঘুরে দেখতে দেখতে আমার এটার কথা আর খেয়ালই ছিল না যে আমি এটা নেওয়ার কথা। তো নেক্সট টাইম গেলে এটা আমি অবশ্যই নিব, খুব কিউট একটা জিনিস। তারপরে এখানে ছিল হেয়ার কালার, আমি তেমন কালার ইউজ করি না, বাট ঘুরে দেখতেছিলাম এক্সপ্লোর করার জন্য। ওনাদের এত কালেকশন কি বলবো, মানে সারাটা DIY ঘুরলেও মানে আমার ভিডিও দেখা যাবে যে অনেক বড় হয়ে গেছে, এমনিতেও অলমোস্ট 14 মিনিট হয়ে গেছে। তারপর এখানে ছিল কেকের আইটেম, যারা কুকিজের কাজ করে, কেক বানায়, তাদের জন্য ভালো হবে। তারপর ছিল এখানে আইস রাখার যে বক্সগুলো থাকে ঢাকনা সহ, সেগুলো ছিল অনেক ধরনের। আর এই ছিল আমার আজকের DIY এক্সপ্লোর ভিডিও। তো আমি কি কি কেনাকাটা করেছি DIY থেকে, সেটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।